দুই ট্রাক পুরাতন নথি বরিশালে পাওয়া গেছে একটি প্রত্যন্ত অঞ্চলে, এবং সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানোর কথা বলা হচ্ছিল নথিগুলো। এই কথা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা তো জানেন যে সচিবালয়ে কিছুদিন আগে কিন্তু বিরাট এক আগুন লাগছিল, কিন্তু এটা কিন্তু আসলেই সত্য কথা বলতে গেলে প্রতারক চক্র করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই আগুনটা দিয়েছে। হ্যাঁ, এটাই সত্য। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের অনেক অবৈধ যে কাগজপত্র ছিল এবং তারা যে মামলা করে এবং অনেক কিছু যে করছে মামলা এবং বাইরের দেশ থেকে যে টাকাগুলো খাইছে তার হিসাব, এক কথা বলতে গেলে তার হিসাব ছিল। প্রত্যেকটা কাগজে কিন্তু তার হিসাব ছিল। তারা প্রত্যেকটা কাগজপাতি মিনিট আগে করে দুইটা ডাক ভর্তি দুইটা ডাক ভর্তি কিন্তু তারা জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময় ধরা পড়ে। বাট এরকমই নিউজ আসছে এই সময় টিভি বা যমুনা টিভিতে। চলুন যান শুনে আসছি যে আসলে কি ঘটনাটি কি। এটা কি প্রতারক চক্র ছিল? জি, এটা আসলে কিন্তু প্রতারক চক্র ছিল। আপনি পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। প্রকৌশল অধিদপ্তরের দুই ট্রাক পুরাতন নথি বরিশালে পাওয়া গেছে একটি প্রত্যন্ত অঞ্চলে, এবং সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানোর কথা বলা হচ্ছিল নথিগুলো। এই কথা স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং তারা ট্রাক দুটো আটক করে এবং পরে পুলিশে খবর দেয়। এটি ঘটেছে বরিশাল সদর উপজেলার নগরীর বাইরে। এটি এখানকার নাম হচ্ছে কাগাসুরা বাজার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে, এবং এখানে স্থানীয় জনতা যারা তারা এই ট্রাক দুটি আটক করে এবং দুই ট্রাক পুরাতন নথি সেগুলো আবার ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। স্থানীয় আমাদের জনতার সাথে আমাদের কথা হচ্ছে। আমরা দুটি ট্রাক দেখেছি, সেই ট্রাকগুলোতে পুরাতন কাগজপত্র ছিল, নথিপত্র ছিল, এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের টেন্ডারের কাগজপত্র সহ নানান কাগজপত্র দেখেছি। যারা ট্রাক দুটি আটক করেছে আমরা প্রত্যক্ষদর্শী, আপনারা আটক করেছিলেন, আপনাদের সাথে একটু কথা বলি। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা প্রথমে কি দেখেছিলেন এবং কি দেখার পর আপনারা কি জন্য ট্রাক দুটি আটক করলেন, কেন? দুইটা আমার মোহাম্মদ মিজানুর রহমান, কাকাসুরা, দুইটা ট্রাক ভর্তি পুরনো কাগজপত্র দেখি। দেখার পরে তারা উত্তর দিক যাচ্ছে, তো যাওয়ার পর আমার স্থানীয় যুবক ভাইরা সন্দেহজনক ঢাকা যে সচিবালয় দুর্ঘটনার পরে মানুষ এখন একটু সচেতন হয়েছে, কেননা এই কাগজপত্র কিনা সেই কাগজপত্র হইতে পারে, এই সন্দেহজনকে ওই ট্রাক ধরার পর শিক্ষা অফিসের অধিদপ্তর, ওনার নামটা সঠিক আমার নাই, শহীদুল ইসলাম, উনি আসছে। আমরা পুলিশকে অবগত করছি, পুলিশও আসছে। অবগত করার পরে শহীদুল সাহেব আসছে এবং তার সাথে সহকারী দুজন আসছে। তখন আমি আমাদের এক্স চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু ছিল, তখন আমরা বলছি যে আপনি পুরাইবেন, অফিসের একটা নিয়মতান্ত্রিক আছে, সেই কাগজপত্রগুলো আপনি দেখান, যেন ডকুমেন্টস আছে। উনি ডকুমেন্টস দেখাইতে অপারক। উনি বলছে সম্পূর্ণ আমি ওই ইয়ার মালিক, অফিসের প্রধান, যেহেতু আমার লাগে না। আমি এই কথাটা আসলে সত্য না, তো আপনি দেখান। এর মধ্যে আমরা গণ্যমান্য নিয়ে আমরা বলছি, অনেক সাংবাদিক ভাইরা আসছে, তারাও আমাদের কাছ থেকে জানছে, প্রশাসন ছিল। তারপর আমাদের এইখানে প্রশাসক আনিসুর রহমান আসছিল, উনি ডি হিসেবের কাছে ফোন করছে। ডি হিসেবে কী সিদ্ধান্ত দিচ্ছে, সিদ্ধান্ত দেওয়ার পর আমাদের গণ্যমান্য এখানে যারা উপস্থিত ছিল তারা বলছে যেন এক্সচেঞ্জ সাহেবের যেন আপনি লিখিত পরিচয় একটা। আপনারা কিসের ভিত্তিতে আটকালেন, এটা কারণটা কি? সন্দেহজনক সন্দেহটা কেন? সচিবালয় বাংলাদেশের যে এখন অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এবং সচিবালয় আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক স্থানীয় পোলাপানে ধরছে যুবক ভাইরা ধরে দেখছে, তারা কোনো প্রমাণ দেখাই দেবে না যে আমাদের অকেজ কাগজপত্র, পুরান কাগজপত্র সন্দেহ করে ধরা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি এই যে ট্রাক দুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ট্রাকের চালক যে, তার সাথে আমরা কথা বলেছি। ট্রাকের চালক আমাদেরকে জানিয়েছেন, দুজন চালকের একজনের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন অপর ট্রাক চালক তাকে ভাড়া করেছিল এবং সে তাকে ওই ট্রাকের কাগজপত্র লোড করতে বলে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে। সেখান থেকে এইখানে নিয়ে আসা হয়েছে বরিশাল নগরীর একটু পাশেই। এটি হচ্ছে সদর উপজেলার কাগাসুরা এলাকায়। এই এলাকার সদর উপজেলার এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, চরবাড়ি ইউনিয়ন, সেখানে সাবেক চেয়ারম্যান, তিনিও খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন। তারপরে তিনি পুলিশকে খবর দেন। তার কাছ থেকে আমরা জানবো যে কি খবর পেয়ে আপনি এখানে এসেছিলেন এবং সেখান থেকে কি সিদ্ধান্ত নিলেন। আসলে আমি মাগরিবের আগে এলাকার ছেলেপান খবর দিয়েছে যে ভাই এখানে দুইটা ট্রাক আটক হয়েছে, যেটা কিছু সরকারি কাগজ দেখা যাচ্ছে। তাই আমি বললাম যে কিসের কাগজ দেখা যাচ্ছে। তারপর ওখানে যে ট্রাকের সাথে যারা ছিল তারা বলছে এটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাগজ। তখন তারা উত্তেজনা হয়ে গেল, এখানে তারা জড়ো হয়ে গেল, অনেক লোক জড়ো হওয়ার পরে আমি তাদেরকে নিবৃত্ত করলাম যে আমি আসতেছি, তোমরা থাকো। এবং ইতিমধ্যে আমি আসার পূর্বে আমি কাউনিয়া থানার ওসি সাহেবকে ফোন করেছি এবং মিডিয়ায় সাংবাদিকদেরকে ফোন করেছি, প্রেস ক্লাবের সভাপতি। হ্যাঁ, না, আমি এখন এখানে আসার পরে দেখলাম যে আমি দেখলাম যে ওই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক্সচেঞ্জ সাহেব আসছেন এখানে, তাকে খবর দিয়ে আনা হয়েছে যে আসার পরে
তাকে জিজ্ঞাসা করলাম যে এই কাগজগুলো এখানে আসলো কেন, এই কাগজগুলো পুরানো যায়। তাই সে বলছে যে এই কাগজগুলো পুরানের জায়গা ছিল, পুরান পরে আমাদের এই রাস্তারই মাথায় ময়লা খোলা একটা জায়গা আছে যেখানে পুরানো ময়লার জিনিসপত্র রাখা হয় এবং পুরানো হয়। কিন্তু ওখানে পুরানো না পেরে এই অঞ্চলেরই একটা ছেলে আবার ওই প্রকৌশল অধিদপ্তরে কাজ করে, তার বাড়ি এই অঞ্চলে। সে এখানে তার বক্তব্য হলো যে সে নদীর পাড়ে নিয়ে যেয়ে পোড়াবে, কিন্তু নদীর পাড়ে নিতে যেয়ে এখানে জনগণের সাথে সন্দেহ হয়েছে যে এই কাগজগুলা কেন এখানে নিয়ে আসবে। তারা মুসলেকা দিচ্ছে যে এই কাগজগুলো এখানে জনগণ যেহেতু ধরছে এবং সেই জনগণ আবার জনগণের কাছ থেকে আমরা কাগজগুলো ফেরত নিয়ে গেছে এবং তারা পরবর্তীতে প্রশাসনের সহায়তা নিয়ে প্রশাসনের নির্দেশ মোতাবেক তারা এই কাজগুলো করবে। এখানে বসে পড়াইতে দেওয়া হয়নি। হ্যাঁ, অফিসে যোগাযোগ, অফিসের মাধ্যমে এটা পড়াইবে আর কি। ধন্যবাদ। আপনি কি শুনছিলেন যে কাগজগুলো তারা যেখানে পোড়ানোর কথা ছিল বা কি ছিল আসলে পুরোটাই রহস্যজনক। আমরা নির্বাহী প্রকৌশলী যিনি তারা তার কাছে মুসলেকা দিয়েছে এবং বলেছে যে এই পুরানোর যে পরবর্তী প্রক্রিয়া যেটি যথাযথ সেটি পূরণ করার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তো এই ছিল বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরাতন নথি জব্দ বা জনতার হাতে আটকের বিষয়কে ঘিরে উত্তেজনাকর অবস্থার পরিস্থিতি। আরও এরকম পরবর্তীতে আরও অন্যান্য খবরের আরও থাকতে পারে। সে পর্যন্ত চ্যানেল 24 সাথেই থাকুন। ভালো। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝেছেন যে হ্যাঁ, এটাই কিন্তু আসল ঘটনা এবং সত্য ঘটনা যে সচিবালয় মন্ত্রণালয়ের যে আগুনটা লেগেছিল এটা পুরোপুরি একটা চক্র ছিল। যাই না কেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ।